ঘোষণা, কোনো এক দফার ঘোষক নাই। এক দফার ঘোষক এই দেশের জনগণ যারা রাজপথে নেমেছিল। আমরা স্পিরিটের কথা বলি, ঐক্যের কথা বলি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলি, গণভোট বাস্তবায়নের কথা বলি, শহীদের আকাঙ্ক্ষার কথা বলি, সে রাজনৈতিক বক্তব্য শুধু মাইলেজ দেওয়ার জন্য, মিডিয়া কভারেজ পাওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য এই সমস্ত রাজনীতিকরণ করা হচ্ছে জুলাইকে নিয়ে, শহীদদের নিয়ে। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্টের সময় জুলাই ফাউন্ডেশন হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমি বলেছিলাম এই পাবলিক প্রোগ্রাম করে যে জুলাই শহীদদেরকে দাঁড়ে দাঁড়ে ঘোরাবেন না। রাজনৈতিক সরকার আসলে অনেক ধরনের ডিসিশনে জটিলতা তৈরি হয়। প্রত্যেকটি শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেন। এখনো নিউজ আছে, সার্চ দেন পাবেন। কেন ইন্টারিম গভর্নমেন্ট দেয় নাই? 840 জাতিসংঘের স্বীকৃত অনুযায়ী শহীদের সংখ্যা প্লাস মাইনাস যদি 1000 পরিবারকে ধরি 1 কোটি টাকা করে দিলে কয় টাকা লাগতো? 1000 কোটি টাকা। অথচ এই যে উপদেষ্টা বানিয়েছে ছাত্র উপদেষ্টা, অনেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ। ইন্টারিম গভর্নমেন্টের সময় সুপরিকল্পিতভাবে এই অধিকার পরিষদের নেতৃবৃন্দের অবদানকে অবহেলা করে ইতিহাস থেকে মুছে দিয়ে এই পার্টি দাঁড় করানোর চেষ্টা করেছে। অথচ তাদের অনেকে আমাদের দলের 3য় সারির কর্মী ছিল। তাদের রাজনৈতিক প্রোফাইল দেখেন। আমি অসম্মান করছি না, কারণ স্বাভাবিকভাবেই যে কোনো দলের শেষের কর্মীও সামনে চলে আসতে পারে সময়ের প্রয়োজনে, ইতিহাসের তাগিদে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলছি এইটা যে আজকে এই যে জুলাই গণ অভ্যুত্থানের এই যে 3 জন ছাত্র ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে উপদেষ্টা হইলেন, কোন ক্রাইটেরিয়ায় তারা উপদেষ্টা হয়েছেন? জুলাই এনসিপির নেতা, এনসিপির নেতার পরিচয় কেউ আন্দোলন করেছিল? ওর পেছনে যাইতো কেউ? সারা বাংলাদেশের মানুষের দীর্ঘ 1.5 দশকের পুঞ্জীবিত ক্ষোভ, ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন, মানুষ ঘরহারা মানুষের বেদনা, সবকিছু মিলিয়ে এই জুলাইয়ে যখন দেখেছে মানুষ আরো তাদের ক্ষত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তাদের চোখের সামনে সন্তান মারা যাচ্ছে, কারো বাবা কারো ভাই আচ্ছা মানবিক কাজে পানি বিতরণ করতে গিয়ে পানি করতে করতে মারা যাচ্ছে, বাসার ছাদের শিশুর মারা যাচ্ছে, জানালার পাশে দাঁড়িয়ে গর্ভবতী মহিলা গুলিবিদ্ধ হচ্ছে, এগুলো দেখে আসলে মানুষ আর সহ্য করতে পারে নাই। দল মত ভুলে মানুষ নিজে এক দফা মনস্থির করে যেদিন মানুষ এই রাজপথে নেমেছে, হ্যামিলিনের বাসিওয়ালার মতো, আবাবিল পাখির মতো, তারা এক দফা, প্রত্যেকে এক দফার ঘোষণা দিয়ে নেমেছে। কাজে